দর্শক, এই ব্যাপারে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, সিয়ামকে জিজ্ঞাসাবাদের নতুন কি তথ্য পাওয়া গেছে? সিআইডি কি এই বিষয়ে কিছু জানিয়েছে? জানাবেন। ধন্যবাদ নাফিসা। এই মুহূর্তে যেটা হলো প্রশ্ন হলো যে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া গেছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনোটাই আমরা জানি না যে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া গেছে। কিন্তু যতদূর আমরা জানি যে সিআইডি সিয়ামকে গ্রেপ্তার করে সেটা হলো কলকাতার যেটা ভবানী ভবন সেখানে রাখা হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদের জন্য তাকে কিন্তু পুলিশি রিমান্ডে নিতে হবে এবং পুলিশি রিমান্ডে নিতে হলে তাকে কিন্তু আদালতে তুলতে হবে। আমরা এই মুহূর্তে বারাসাত আদালতে আছি। সম্ভব আজকেই হয়তো সিয়ামকে এই আদালতে তোলা হতে পারে, মানে বেসরকারি সূত্রে আমরা জানতে পারছি। কারণ অপরদিকে কিন্তু আজকে যেমনটা জানেন যে এখানে যে জিয়াদ হাওলাদার সেও কিন্তু এই সিআইডির হেফাজতে আছে এবং তাকে 14 দিন জেল হেফাজতে এই পুলিশি রিমান্ডের পর তাকে কিন্তু আজকে আদালতে তোলা হবে এবং এর সাথে ধারণা করা হচ্ছে একই সাথে হয়তো সিয়ামকে নিয়ে আসা হবে, মুখ বাঁধা অবস্থায় আদালতে তোলা হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম একটি তথ্য থাকছে এবং যেমনটা জানো যে 14 দিন আগে অর্থাৎ 24শে জুন যখন জিয়াদ হাওলাদারকে আদালতে তোলা হয় 4টি নন বেলেবেল কেস দেওয়া হয়েছিল। আমি আরেকবার বলে দিই, 364 হত্যার উদ্দেশ্যে তাকে, 302 অপরাধমূলক নরহত্যা, 201 তথ্য লোপাট এবং 120 বি মানে একত্রিত ষড়যন্ত্রভাবেই হত্যা। এইটা জিয়াদ হাওলাদারকে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে সিয়ামকে যদি আজকে আদালতে তোলা হয় একই 4টি মামলা দেওয়া হবে, যেই মামলার কোনো বেল নেই, কোনো জামিন হবে না। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকুনি তথ্য যে ভবানী ভবনে সম্ভাব্য তাকে হয়তো রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ কিন্তু এটা নিয়ে কোনো খোলসা করেনি যে কোথায় তাকে রাখা হয়েছে, কিন্তু এইটুকুনি সত্য যে তাকে ধরা হয়েছে এবং পশ্চিমবঙ্গে আনা হয়েছে এবং আজ কিছুক্ষণ বাদে এই বারাসাত আদালত যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হবে কিনা সেদিকে আমাদেরও লক্ষ্য থাকছে। আমরা এই মুহূর্তে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আছি বারাসাত আদালতে। পরবর্তীতে কি হয় আমরা সেটা জানাতে থাকবো দর্শকদের আপনাদের মাধ্যমে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।